হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবিসিএস এর থার্ড সেমিস্টারের যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যাক পেয়েছো ডিএসসি বাংলাতে, অর্থাৎ অনেকে পাস আউট হয়ে গেছে, অনেকে ফিফথের কিছু ব্যাক রয়েছে, থার্ডের কিছু ব্যাক রয়েছে। তো যাদের থার্ডের ডিএসসি বাংলাতে ব্যাক রয়েছে, অনেকে রিকোয়েস্ট করছিলে, তাদের জন্য আজকে ডিএসসি বাংলার ব্যাক পেপারের সাজেশনস নিয়ে আলোচনা করবো 2025-এর লাস্ট মিনিট সাজেশন। তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যারা ফেসে গেছো, ব্যাক পেপার রয়েছে যাদের, তাদের ক্লিয়ার করার জন্য এই কটা প্রশ্ন কিন্তু লাস্ট মোমেন্টে পড়তেই হবে। তো স্টুডেন্টস, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, এবং যারা ভাবছো যে আমাদের থেকে নোটসগুলো নেবে ব্যাক পেপারে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বারে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রশ্নমান 12-র জন্য তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে আমি জাস্ট স্ক্রল করে দিচ্ছি, হালকার উপর দিয়ে বলে দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট করে নেবে। পূর্বরাগের ওপরে কোশ্চেন, পূর্বরাগ অনুরাগ সম্পর্কে অবশ্যই ভালো করে পড়বে, অনুরাগের বৈশিষ্ট্যগুলো, পূর্বরাগের বৈশিষ্ট্যগুলো। মাথুরের ওপরে কোশ্চেন পড়বে, এই পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে, মাথুর এর পদরচনায় তার কৃতিত্ব আলোচনা করো। রবীন্দ্রনাথ কর্তৃক সংগৃহীত দুটি ছেলে বুলানো ছড়ার উল্লেখ করে সেগুলির কাব্য সৌন্দর্যের পরিচয় দাও। গ্রাম্য সাহিত্য প্রবন্ধ অবলম্বনে কৃষ্ণধারা বিষয়ক ছড়াগুলিতে বাঙালির ভাবের কথা যেভাবে ব্যক্ত হয়েছে তা ব্যাখ্যা করো। ওকে, নেক্সট রয়েছে বৈষ্ণব পদাবলিতে গৌরাঙ্গ বিষয়ে গৌরচন্দ্রিকা পদ বলতে কি বোঝানো হয়, উভয়ের পার্থক্য দেখাও। গৌরচন্দ্রিকা পর্যায়ের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো। নেক্সট বৈষ্ণব পদাবলিতে প্রার্থনা বলতে কি বোঝায়, এই পর্যায়ের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব বিচার করো। নেক্সট ভাবোল্লাস ও ভাব সম্মিলন কি, এই পর্যায়ের শ্রেষ্ঠ কবির কবি প্রতিভার পরিচয় দাও। পূর্বরাগ ও অনুরাগের সম্পর্ক আলোচনা করো, পূর্বরাগ পর্যায়টি উদাহরণসহ আলোচনা করো। লোক সাহিত্য প্রবন্ধে লেখক যে চিরকালের স্মৃতি খুঁজে পেয়েছেন তা আলোচনা করো। নেক্সট লোক সাহিত্য প্রবন্ধে লেখক রবীন্দ্রনাথের যে মনোভাবের পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। পূর্বরাগ বলতে কি বোঝো, অনুরাগের সঙ্গে পার্থক্য কোথায়, পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো। নেক্সট রয়েছে বৈষ্ণব পদাবলী সমুদ্রগামী নদীর ন্যায়, উপযুক্ত দৃষ্টান্ত সহ মন্তব্যটির সরবতা নির্ণয় করো। নেক্সট পূর্বরাগ ও অনুরাগ বলতে কি বোঝো, এই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তার কবি প্রতিভার পরিচয় দাও। নেক্সট মাথুর বলতে কি বোঝায়, এই পর্যায়ের শ্রেষ্ঠ কবির কয়েকটি পদের কাব্য সৌন্দর্য বিচার করো। বৈষ্ণব পদাবলীর পঞ্চরস কি কি, এর মধ্যে মথুর রসকে কেন শ্রেষ্ঠ বলা হয়েছে আলোচনা করো। নেক্সট চলে আসবো প্রশ্নমান 6-এর জন্য, নিরোধ নয়ন নিরঘন সিঞ্চনে পাওয়া যায় তা আলোচনা করো, মানে এই পদটি সম্পর্কে আলোচনা করো। ওকে, পদটির রচয়িতা, পদটিতে চৈতন্যদেবের যে ভাবমূর্তির পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। ঠিক আছে, সরি এটা পরের লাইন হবে, ভুলবশত এখানে চলে এসছে। কণ্টকগাড়ি কমল সম পদতল, এটি কোন পর্যায়ের পদ, কবির নাম কি, পদটির ভাববস্তু বিশ্লেষণ করো। কি কহবরে সখী আনন্দ ওর, কার লেখা, কোন পর্যায়ের পদ, কার এবং কেন আনন্দের শেষ নেই ব্যাখ্যা করো। খোকা যাবে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে ছড়াটির কাব্য সৌন্দর্য বিচার করো। নেক্সট রয়েছে আয় রে আয় টিয়ে নায়ে ভরা দিয়ে ছড়াটি সম্পর্কে রবীন্দ্রনাথের অভিমতের পরিচয় দাও। আজ দুর্গার অধিবাস, কাল দুর্গার বিয়ে ছড়াটিতে যে করুণ রস প্রকাশিত হয়েছে তার পরিচয় দাও। পূর্বরাগ সম্পর্কে যা যেন উদাহরণসহ আলোচনা করো। রাধার কি হইল অন্তরে ব্যথা, কোন পর্যায়ের পদ, উদ্ধৃতাংশ বা উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। নিরোধ নয়নে নিরঘন সিঞ্চনে পদকর্তার নাম উল্লেখ করো, পদটির তাৎপর্য ব্যাখ্যা করো। কি মোহিনী জানো বন্ধু, কি মোহিনী জানো, উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট গৌরচন্দ্রিকা কাকে বলে, সমস্ত গৌরাঙ্গ বিষয়ক পদ গৌরচন্দ্রিকা নয়, বিষয়টি পরিস্ফুট করো। রাধার কি হইল অন্তরে ব্যথা, রাধা অন্তরে ব্যথার কারণে কিরূপ আচরণ করেছিল, এরূপ আচরণ করার পেছনে সম্ভাব্য কারণ কি ছিল বলে কবি মনে করেছেন। নেক্সট রয়েছে গ্রাম্য সাহিত্য প্রবন্ধে রবীন্দ্রনাথ গ্রাম্য ছড়াগুলিকে কয় ভাগে ভাগ করেছেন, সেগুলি কি কি, প্রত্যেকটি ভাগের একটি করে উদাহরণ দিয়ে এরূপ বিভাজনের স্বরূপ নির্ণয় করো। কি কহবরে সখী আনন্দ ওর, কোন পর্যায়ের পদ, পদটির তাৎপর্য নিজের ভাষায় লেখো। লোক সাহিত্যের সংজ্ঞা ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌরচন্দ্রিকার সম্পর্ক নির্দেশ করো। বৈষ্ণব পদাবলিতে প্রার্থনা পর্যায়ের পদ কাকে বলে, তোমার পাঠ্য প্রার্থনা পর্যায়ের পদটির বিষয়বস্তু প্রস্ফুটিত করো বা পরিস্ফুট করো। প্রশ্নমান 3, গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌরচন্দ্রিকা পার্থক্য লেখো। বৈষ্ণব পদাবলী সাহিত্যের 3জন পদকর্তার নাম এবং তাদের একটি করে পদের প্রথম পংক্তি উল্লেখ করো। তাতল সৈকতে বারিবিন্দু সম, এটি কোন পর্যায়ের পদ, রচয়িতার নাম কি, পদটি কোন ভাষায় রচিত। দেন রবীন্দ্রনাথ ঠাকুর লোকসাহিত্য গ্রন্থে কটি প্রবন্ধ আছে, প্রবন্ধগুলির নাম লেখো। নেক্সট রয়েছে শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যে দান, 3 কন্যের কাজ উল্লেখ করো। এদের মধ্যে কাকে রবীন্দ্রনাথ সর্বাপেক্ষা বুদ্ধিমতী বলেছেন। দাদা গো দাদা শহরে যাও ছয়টি কোন পর্যায়ে কোন প্রবন্ধের অন্তর্গত, এর মূল ভাবটি ব্যক্ত করো। কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো, মোহিনী শব্দের অর্থ কি, পদকর্তার নাম বলো, এর উদ্দেশ্য কি বলা হয়েছে। বৃষ্টি পড়ে টাপুটে ছয়টি সম্পর্কে প্রবন্ধে যা বলা হয়েছে তা আলোচনা করো। কণ্টকগাড়ি কমলসম পদতল, উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। নটবর গৌরকিশোর কাকে বলা হয়েছে, নটবর কাকে বলা হয়েছে, গৌরকিশোরকে নটবর বলা হলো কেন। নেক্সট বধূ কি আর বলবো আমি, উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। মন্দির বাহির কঠিন কবাট, এই
মানে এটি কোন পর্যায়ের পদ? পদটির রচয়িতাকে। এখানে মন্দির শব্দের অর্থ কি? লেখক কেন লোকসাহিত্যের ছড়াগুলিকে শিশুসাহিত্য হিসাবে বর্ণনা বা নির্বাচন করেছেন? তাকর চরণে, দীনহীন বঞ্চিত গোবিন্দ দাস রহদূরে, আলোচ্য অংশে কবি গোবিন্দ দাসের নিজের সম্পর্কে এরূপ উক্তির কারণ কি? নেক্সট রয়েছে তোমার পাঠে রবীন্দ্রনাথ ঠাকুরের লোকসাহিত্য গ্রন্থটি কবে প্রকাশিত হয়েছিল? এই গ্রন্থে মোট কয়টি প্রবন্ধ আছে? এর মধ্যে প্রথম প্রবন্ধের নাম কি? অব মথুরাপুর মাধব গেল পত্রীর রচয়িতাকে। মথুরাপুর মাধব কি কারণে গমন করেন? রাজ সভাকবি রায়গুণাকার অন্নদামঙ্গল গান রাজকণ্ঠের মণিমালার মতো কোথা থেকে নেওয়া হয়েছে? রায়গুণাকারের প্রকৃত নাম কি? তিনি কোন রাজার সভাকবি ছিলেন? তো এই ছিল আজকে তোমাদের 100% কমন সাজেশন সম্পর্কে আলোচনা করা হলো। যারা এখনো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।